মন্দিরের কিন্তু একদমই সামনে আমি চলে এসেছি আর দেখতে পাচ্ছ যে অনেকটা এরিয়া জুড়েই মানে মন্দিরটা স্থাপিত করা হয়েছে। যে কলকাতা থেকে এত কাছে একটা ধার্মিক স্থান রয়েছে, মানে এখানে না এলে আমার জানাই হতো না। তো দুপুরে 1টার সময় আরতির পরে এখানে হচ্ছে মহাপ্রসাদের কুপন দেওয়া হয় বিনামূল্যে। তো উনি মূলত ভারতের 4টি রাজ্যে এরম ধাম স্থাপিত করেছেন, তার মধ্যে প্রথম ধামটি রয়েছে মধ্যপ্রদেশে। তো এই 4টি ধামের মধ্যে আমার হচ্ছে এই একটা ধামই দেখা হলো, যেটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, যেটা কলকাতায় অবস্থিত। আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, আমাদের পাশেই কিন্তু গায়ে গা মিলিয়ে চলছে হচ্ছে শ্রীরামপুর লোকাল। শ্রীরামপুর লোকাল কিন্তু ট্রেনে বেরিয়ে গেল আমাদেরকে। নমস্কার নমস্কার সকলকে। তো আজ আমি যাচ্ছি হচ্ছে হাওড়া থেকে হুগলি জেলায়, হুগলি জেলার বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামেতে। এই ধামটা খুবই সুন্দর, একটা মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত। তো তোমরা যারা একদিনের ছুটিতে কোনো একটা ধার্মিক স্থানেতে ঘুরতে যাওয়ার কথা ভাবছো, তারা এই ভিডিওটা পুরোটা দেখতে পারো। আর এখন আমি যাই স্টেশনের ভেতরে, স্টেশনের ভেতর থেকে আমি বর্তমান কট লোকাল ধরে যাবো হচ্ছে বারুইপাড়া স্টেশনে, ওখান থেকে বনমালীতে যাব। তো কিভাবে কি যাচ্ছি পুরো তথ্য থাকছে এই ভিডিওতে, তো পুরো ভিডিওটা দেখো। এখন আমি যাই স্টেশনের ভেতরে গিয়ে টিকিটটা কাটি। টিকিট কিন্তু আমি কেটে নিয়েছি, আমাদের পার পার্সন টিকিট পড়েছে 10 টাকা করে। আর এখন আমাদের হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্মে বর্তমান কট লোকাল দিয়ে দিয়েছে। এটা কিন্তু মেন লাইনের নয়, মেন লাইন কিন্তু বারুইপাড়া যায় না, কট লাইনের ট্রেন হচ্ছে যায় হচ্ছে বারুইপাড়া। আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, 7 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে করে আজকে যাত্রা করবো, ICF কোচ, দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছ। এখন দেখছো পাশের প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিচ্ছে হচ্ছে কালকা মেল। তোমরা যারা সিমলা যেতে চাইছো তো এই ট্রেনটা তোমরা ধরতে পারো। 9:30-এর টাইম ছিল, কিন্তু 9:35-এ আমাদের ট্রেন হচ্ছে ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। আর ট্রেনের ভেতরে দেখতে পাচ্ছ, ট্রেনের ভেতরে কিন্তু একদমই ফাঁকাই আছে। আমাদের পাশেই কিন্তু গায়ে গা মিলিয়ে চলছে হচ্ছে শ্রীরামপুর লোকাল, দেখতে পাচ্ছ। শ্রীরামপুর লোকাল কিন্তু আমাদের পার করে চলে গেল। শ্রীরামপুর লোকাল কিন্তু ভারী মাত্রায় টক্কর দিচ্ছে আমাদেরকে। শ্রীরামপুর আর বর্ধমান লোকাল দুজনে কিন্তু ঢুকে গেল লুলিয়াতে। শ্রীরামপুর আর বর্ধমান লোকাল কিন্তু একই সাথে আবার ছেড়ে দিল। এবার কিন্তু বর্ধমান লোকাল একটু আগে যাচ্ছে, শ্রীরামপুর আছে পেছনে। আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেল বেলুড় স্টেশনে, আর সাথে এই শ্রীরামপুরও কিন্তু ঢুকে গেল। এখন ট্রেনের ভেতরে ভিড়টা দেখতে পাচ্ছ, ট্রেনে কিন্তু অতটাও এখন ভিড় হয়নি। আমরা কিন্তু 2টো স্টেশন পার করে গেছি, তাও কিন্তু এখনো অতটা ভিড় হয়নি। পালি স্টেশন থেকে কিন্তু শ্রীরামপুরের রুট চেঞ্জ হয়ে গেল। আর আমাদের এদিকে বর্ধমান লোকাল ছেড়ে দিল এইদিকে রুটে। আমাদের ট্রেন কিন্তু এখন বেগমপুরে ঢুকে গেল, আর এর পরের স্টেশনে হচ্ছে বারুইপাড়া। তো এই যাত্রাপথে মোট 8টি হল্ট পড়লো, আর সময় লাগছে 34 মিনিট। এই কিন্তু ট্রেন কিন্তু বারুইপাড়া থেকে ছেড়ে দিল বর্ধমানের উদ্দেশ্যে। এই ট্রেনটা এখন বর্ধমান যাচ্ছে, আর আমি নেমে গেছি হচ্ছে বারুইপাড়া থেকে। এই বারুইপাড়া থেকে আমি এখন যাব আরো 4 কিলোমিটার, ধরো অটো বা টোটো ধরে যাব। তো চলো যাই। আমাদের ট্রেন কিন্তু আমাদের নামিয়েছিল বারুইপাড়া 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমাদেরকে যেতে হবে 1A প্ল্যাটফর্মে, ওখান থেকে আমাদের অটো বা টোটো ধরে যেতে হবে ডেস্টিনেশন। এই হচ্ছে এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এইদিকেই হচ্ছে 1A প্ল্যাটফর্ম। তো এখান দিয়ে সোজা আমি নেমে যাব, নেমে গিয়ে ঠিক রেল লাইনটা ক্রস করে এখান দিয়ে নেমে গিয়ে অটো ধরবো। 1A প্ল্যাটফর্ম থেকে ঠিক বেরিয়ে এসেই এই সাইডে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড আছে, এই অটো স্ট্যান্ড থেকে হচ্ছে অটো ধরে নেবো। বারুইপাড়া থেকে ব্রহ্মদত্ত ধাম আসতে আমাদের কিন্তু অটো ভাড়া পড়লো পার পার্সন 15 টাকা করে। আর আমাদের ঠিক রাস্তার এই পারে অটো নামিয়েছিল, আর রাস্তাটা পার করে এলেই এই তোমরা ঠিক দেখতে পাচ্ছ এখানটা লেখা আছে ব্রহ্মদত্ত ধাম। আর এটা থেকে ভেতর দিকে গেলেই হচ্ছে ব্রহ্মদত্ত ধামটা পড়বে। এই মন্দিরটা কিন্তু খুবই একটা প্রকৃতির মাঝখানে মানে মন্দিরটা স্থাপিত করা হয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর প্রকৃতির মাঝে এই মন্দিরটা, আর এখান থেকে কিছুটা ঝলক দেখা যাচ্ছে মন্দিরটাকে। তো পুরোপুরি মন্দিরটার সামনে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
মন্দিরের কিন্তু একদমই সামনে আমি চলে এসেছি, আর দেখতে পাচ্ছ যে অনেকটা এরিয়া জুড়েই মানে মন্দিরটা স্থাপিত করা হয়েছে, আর একদমই প্রকৃতির ছোঁয়া আছে। যদি এখানে আসো তো প্রকৃতির ভরে ভরে ছোঁয়া পাবে। চারিদিকটা দেখতে পাচ্ছ। বাংলায় একটা কথোপকথন আছে যে ন্যাড়া বেলতলায় একবারই আসে, তো এখানে দেখতে পাচ্ছ একটা বেলতলা আছে, আর এই মন্দিরটাকে দেখতে পাচ্ছ এই সাইডে। তো এখানে মানে একবার নয় বারবারই আসতে ইচ্ছা করবে। তো মন্দিরের একদমই মুখ্য দ্বার দিয়ে এখন প্রবেশ করব। এটা কিন্তু ধামটির হচ্ছে একদম সদর দ্বার। মানে সত্যি যে কলকাতা থেকে এত কাছে একটা ধার্মিক স্থান রয়েছে, মানে এখানে না এলে আমার জানাই হতো না। তো তোমরা যারা ধরো একদিনের ছুটিতে কোনো একটা ধার্মিক স্থানে ঘুরতে যেতে চাইছো, যেখানে ধরো ভিড়ভাট্টা নেই, মানুষের অত কোলাহল নেই, তো তোমরা চাইলে এখানে আসতে পারো, অনেকটাই মনে শান্তি পাবে তোমরা। তো অবশ্যই তোমরা এসে একবার ঘুরে দেখো, এখানে শান্তি সত্যিই আছে। বৃহস্পতিবার এখানে ভোগ বিতরণ হয়, আর এই ঠিক জায়গাটাতে হচ্ছে ভোগ বিতরণী অনুষ্ঠানটা চলে। আর এই মন্দিরে ঢুকতেই কিন্তু এই মন্দিরের দুপাশে আছে ছোট ছোট মন্দির। এক পাশে আছে হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির, আর আরেক পাশে হচ্ছে কপিল মুনির মন্দির। এখানে দেখতে পাচ্ছ একই দেবতার মধ্যে তিনটি দেবতা আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই ব্রহ্মদত্ত ধামটি স্থাপিত হয়েছে 2014 সালে। এটি স্থাপিত করেছেন শ্রী নারায়ণ মহারাজজি। উনি মূলত ভারতের 4টি রাজ্যে এরম ধাম স্থাপিত করেছেন। 4 দত্ত ধাম 4টি রাজ্যে রয়েছে। তো প্রথম ধামটি রয়েছে দেখছো শিব দত্ত ধাম, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। তারপরে ধরো দ্বিতীয় ধামটা রয়েছে হচ্ছে অনুসয়া দত্ত ধাম, যেটা আছে কন্যাকুমারীতে। তৃতীয় হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, যেটা হচ্ছে এই ধামটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। আর চতুর্থ ধাম রয়েছে হচ্ছে উত্তরাখণ্ডে ত্রিদত্ত ধাম আছে। তো এই 4টি ধামের মধ্যে আমার হচ্ছে এই একটা ধামই দেখা হলো, যেটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, যেটা কলকাতায় অবস্থিত। বাকি 3টেও আশা করি দেখা হবে যদি ভগবান চায়। আর এই মন্দিরটা হচ্ছে সেকেন্ড ফ্লোরেও যাওয়া যায়, তো এখন হচ্ছে ওখানে কাজ চলছে, তাই জন্য সেকেন্ড ফ্লোরটা বন্ধ আছে। তো তোমরা যখন আসো তখন হয়তো খুলে যাবে বা খুলে দেবে, তোমরা হয়তো দেখতে পাবে তখন। তো আজ হচ্ছে শনিবার, তো তোমরা যদি বৃহস্পতিবার এখানে আসছো, বৃহস্পতিবারে সকাল 9টার সময় এখানে আরতি হয়। সকাল 9টার পরে দুপুর 1টার সময় আরতি হয়। দুপুর 1টার সময় আরতির পরে এখানে হচ্ছে মহাপ্রসাদের কুপন দেওয়া হয় বিনামূল্যে। তোমরা ওই দিনকে এলে মহাপ্রসাদের কুপন গ্রহণ করে বিনা পয়সা এখানে প্রসাদ খেতে পারবে। তারপরে রাত 9টার সময় এখানে আবার আরতি হয়। আরতি শেষে নাম কীর্তনী শুরু হয়। তারপরে মন্দির বন্ধ হয় ওই দিনকের জন্য 9:30টার সময়। এটা শুধুমাত্র বৃহস্পতিবারের জন্য। আর বাকি দিনগুলিতে কিন্তু দুপুর 1টা থেকে দুপুর 3টা অবধি মন্দির বন্ধ থাকে। শুধুমাত্র বৃহস্পতিবারই দুপুর 1টা থেকে 3টা অবধি খোলা থাকে, কারণ ওই টাইমে হচ্ছে মহাপ্রসাদের কুপন দেওয়া হয় এবং বিনামূল্যে প্রসাদ বিতরণী অনুষ্ঠান চলে। এইদিকে ছিল, এটা হচ্ছে মন্দিরের হচ্ছে মুখ্য গেট, আর এই পাশে এটা হচ্ছে এক্সিট গেট। আর এই সেকেন্ড গেট দিয়ে বেরিয়ে এলেই এই পাশেই আছে রান্নাঘর, রন্ধনশালা। এখানে হচ্ছে ভোগ প্রসাদের যত কিছু রান্না বান্না এখানেই হবে। আপনারা যদি বৃহস্পতিবার আসছেন তো বৃহস্পতিবার এই দৃশ্যটা দেখতে পাবেন, এখানে রান্না বান্না চলছে বা হচ্ছে। আর চারিদিকে প্রকৃতিটা দেখো, পুরো মানে প্রকৃতির মাঝে এই মন্দিরটি। এই আমার পিছনে দেখতে পাচ্ছ হচ্ছে মন্দিরের চূড়া। মন্দিরের চূড়াটা খুবই সুন্দর দেখতে লাগছে, আর এই জায়গাটা অনেকটা স্পেস আছে। এখানে মানে কিছুটা সময় তুমি যদি বিকালের দিকে ঘোরো, মনটাও খুব ভালো হয়ে যাবে এই জায়গাটাতে এলে। আর এই মন্দিরের মাথা দেখতে পাচ্ছ ধ্বজা, এই ধ্বজাটা লাগানোর জন্য একটা দেখতে পাচ্ছ সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে এই ধ্বজা লাগানো হয়। তো কোন সময় এটা লাগানো হয় সেই টাইমিংটা ঠিক আমার জানা নেই। তো আজ যেহেতু বৃহস্পতিবার নয়, তাই আজকের এখন হচ্ছে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে মন্দির এবার বন্ধ হয়ে যাবে, যেহেতু 1টা বাজতে চলেছে। আবার ধরো বিকাল 3টের পরে আবার মন্দির খুলবে, তো সেটাই ঘোষণা করা হচ্ছে মাইকে। তো চলো এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে মন্দির থেকে, কেননা মন্দির এখন বন্ধ হয়ে যাবে। মন্দিরের কিন্তু দরজা বন্ধ হয়ে যাচ্ছে যেহেতু 1টা বেজে গেছে।
এখন আমি মন্দির থেকে বেরিয়ে পড়লাম, যেহেতু 1টা বেজে গেছে, তাই মন্দিরের গেট এখন বন্ধ হয়ে যাচ্ছে। আবার এটা খুলবে দুপুর 3টের সময়। যদি একদিনের ছুটিতে তোমরা চাইছো যে কোনো একটা ধার্মিক স্থানে যেতে, তাহলে এই জায়গাটা তোমরা আসতে পারো। এটা খুবই একটা ভালো জায়গা, খুবই একটা ভালো পরিবেশের মধ্যে এই মন্দিরটি রয়েছে। তো তোমরা অবশ্যই এখানে এসো, এখানে এলে তোমরা মানে মনের শান্তি খুঁজে পাবে। তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।